আগারাল মুজানি রাহিমাহুল্লাহ বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়া মাররা, আমি দিনে 100 বারেরও বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলি। এক বর্ণনায় এসেছে 70 বারের বেশি, আর এক বর্ণনায় এসেছে প্রায় 100 বার তিনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলেন দিনে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইনাল আবদা ইজা ইতারাফা সুম্মা তাবা তাবাল্লাহু আলাইহি, যে কোনো পুরুষ নারী, যে কোনো মানুষ যখন তার পাপের স্বীকৃতি দেয় যে আমার ভুল হয়েছে, তারপরে বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, তো তাবাল্লাহু আলাইহি, তখন আল্লাহ তার কথা মেনে নেন। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, তুমি যেটা বলছো সেটা আমি গ্রহণ করলাম। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো। আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহারি, রাত দিন তোমরা পাপ করো, ওয়া নাগফিরু যুনুবা জামিয়া, আর আমি সব পাপ ক্ষমা করে দিই। তোমরা পাপ করো আর আমি ক্ষমা করি। মানুষ হিসাবে তোমাদের পাপ হয়ে যাবে স্বাভাবিক, আর আমি ক্ষমা করতে থাকবো। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, অতএব তোমরা আমার কাছে সবাই মিলে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। এই আদমের ছেলে মেয়ে শোনো, তোমরা দিন রাত পাপ করো আর আমি ক্ষমা করি। ক্ষমা করা আমার কাজ, অতএব তোমরা সবাই মিলে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। হাদিসে কুদসি এ কথা আল্লাহ তাআলা বলেন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হাদিসে কুদসি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, এ আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াউতানি ওয়া রাজাউতানি ফাস্তাগফিরুনি ফাগফির লাকুম, হে আদমের ছেলে মেয়েরা শোনো, তুমি যেভাবে ডাকো, যেভাবে আশা পোষণ করো, আমি সেভাবে থাকি। আদমের ছেলে মেয়েরা শোনো, তোমরা যেভাবে আমাকে ডাকো, যেভাবে আমার উপরে আশা পোষণ করো, আমি সেভাবে থাকি। তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। আল্লাহ উবালি, আমি পরোয়া করি না তোমরা কত বড় পাপী, আমি পরোয়া করি না তোমরা কত বড় পাপী, আমি পরোয়া করি না তোমরা কত বড় পাপী। ইবনে আদম, আদমের ছেলে মেয়ে শুনো, ওয়াইন বালাগা যুনুবুকা আলানা সামায়ে, তোমাদের পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায়, একবারে আকাশ পরিপূর্ণ, পুরো পৃথিবী পরিপূর্ণ তোমার পাপ, ফাস্তাগফিরতানি, এরপরে তুমি আমাকে বলছো আমার ভুল হয়েছে, গাফারতু লাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। আলা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি একটু বলতে পারো না কেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি আল্লাহ তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, আমি তোমার নিকট ফিরে যেতে চাই, তুমি আমার কথাটা গ্রহণ করো। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ কথা আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি। শেষের বাক্যে আল্লাহ তাআলা বলেন, ইবনে আদম, সবাই যখন বিচারের মাঠে উপস্থিত হবে, তখন আল্লাহ তাআলা আবার আদম সন্তানের কাছে আসবেন, এসে বলবেন, ইবনে আদম,
লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিক বি শাইআন লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান। আদমের ছেলেমেয়েরা শোনো, আজ বিচারের মাঠে তোমরা যদি আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হও, তোমাদের শুধু পাপ আর পাপ, আকাশ জমিন পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, যদি তোমাদের শিরকি কোনো পাপ না থাকে তাহলে আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিব। যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যেই পরিমাণ তোমার পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যেই পরিমাণ তোমাদের পাপ সেই পরিমাণ আমার ক্ষমা, যেই পরিমাণ তোমাদের পাপ সেই পরিমাণ আমার ক্ষমা। যদি শিরক না থাকে, শিরক করলে তার মানের হানি হয়, শিরক করলে তার সম্মানের হানি হয়, তার মর্যাদার হানি হয়। আর ভারত বাংলাদেশ পাকিস্তান এমন একটা জায়গা যেটা শিরক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। শিরক থেকে বেঁচে থাকা খুবই কঠিন, শিরক থেকে বেঁচে থাকা খুবই কঠিন। পায়ে পায়ে শিরক, কথায় কথায় শিরক, যেখানে সেখানে শিরক, শিক্ষা প্রতিষ্ঠানে শিরক, ঘর বাড়িতে শিরক, পরিকল্পনায় শিরক, বিদ্যায় শিরক, চলাতে শিরক, কথাতে শিরক, কর্মে শিরক। বহুদিন পূর্বে লিখেছিলেন মাওলানা ইসমাইল শহীদ তাকবিয়াতুল ঈমান উর্দু ভাষায়। সেই সময়তে বোঝা যেত মানুষ কত শিরক করত। আর এখন তো মানুষের শিক্ষাগত শিরক, প্রতিষ্ঠানে শিখিয়ে দেওয়া হচ্ছে শিরক, অফিস আদালতে নীতিগতভাবে শিরক করতে হবে। এইটা পৃথিবীর স্বাভাবিক গতি, এইটা দেশের স্বাভাবিক গতি। সম্মানিত দিনী ভাই বোন, শিরক করলে আল্লাহর মর্যাদার সম্মানের হানি হয়, যার কারণে বিচারের মাঠে আল্লাহ যখন ক্ষমার ঘোষণা দিবেন তখন শিরক না থাকলে ক্ষমার ঘোষণা দিবেন মর্মে আল্লাহ তাআলা বলেন, মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, ক্ষমার বিষয়টি আল্লাহর পক্ষ থেকে খুব বেশি বেশি প্রশস্ত। শ্বাস বন্ধ হওয়ার পূর্বে বিষয়টি ভাবা দরকার। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াবসুতুল্লাহু তাআলা ইয়াদাহু বিল্লাইলি, আল্লাহ তাআলা তার হাতটাকে রাতে প্রশস্ত করেন, লেকাইয়াতুবা মুসিউন নাহারে, যাতে করে যারা দিনে পাপ করেছে তারা ক্ষমা চায়। হাত বাড়িয়ে তিনি হাত প্রশস্ত করে বলেন, ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। মানুষের একটা কথার গতি থাকে, আল্লাহ তাআলা তার নিজস্ব গতি প্রকাশ করে বলছেন, হাত প্রশস্ত করে বলছেন, তোমরা ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। ওয়ায়াবসুতু ইয়াদাহু বিল্লাইলি ওয়ায়াবসুতু ইয়াদাহু বিন্নাহারি লিয়াতুবা মুসিয়াল লাইলি, আবার তিনি দিনে হাতকে প্রশস্ত করেন, প্রশস্ত করে বলেন, যারা তোমরা রাতে পাপ করেছো তারা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দেব। তাহলে দিন রাত সব সময় তিনি ক্ষমা চাওয়ার জন্য বলছেন আর ক্ষমা করার জন্য প্রতীক্ষমান রয়েছেন। হাদিস তো বুখারী মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেন, তার হাত প্রশস্ত করে তার গতিতে তিনি বলেন, আদমের ছেলেমেয়েরা শোনো, আমি দিনে হাত প্রশস্ত করে বলছি, রাতে তোমাদের যে পাপ হয়েছে সে ব্যাপারে আমাকে বলো, আমি ক্ষমা করে দিই। আমি রাতে হাত প্রশস্ত করে বলছি, শোনো, তোমাদের পাপ যেগুলো দিনে হয়েছে তোমরা এখন রাতে বলো, আমি তোমাদের রাত দিনের পাপগুলি ক্ষমা করে দিই। এইভাবে আল্লাহ তাআলা আদম সন্তানকে বলেন। আদম সন্তান তো আর বোঝে না, নিজের মতো খায়, নিজের মতো চলে, মুরব্বীদের কথা আর মানে না, আলেম ওলামাদের কথা বলা মানা প্রয়োজন মনে করে না। আলেম ওলামার অনেক ভুল ত্রুটি তার চোখে ধরা পড়ে, তখন তাদের মন্দ কথা নিয়ে সবসময় ব্যস্ত থাকে, ভালোটাকে ভাবে। ভালোটা নিয়ে ভাবার এখন সময় নেই, ব্যস্ততা বেশি, বদনাম বেশি, নিন্দা বেশি, কর্ম বেশি। সম্মানিত মসজিদের মুসাল্লি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইয়ানজুলু রাব্বুনা তাআলা ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা। রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয়ে যায়, তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, পৃথিবীর মানুষকে আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিব। মায়া সালনি ফাউতিয়াহু, পৃথিবীর মানুষকে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, পৃথিবীর পুরুষ নারীকে আমার কাছে ক্ষমা ভিক্ষে চাই, আমি তাকে ক্ষমা করে দিব। সকাল পর্যন্ত আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে এইভাবে বলতে থাকেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, হয়তোবা আমি আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলা কথাগুলি বলে আগ্রহী করতে পারছি না, এটা আমার অক্ষমতা। যার কারণে আমি মাঝে মধ্যে বলি, আল্লাহ তুমি যদি আমাদের দিয়ে খিদমত নিতে চাও, তাহলে আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো, যাতে করে জাতি আমাদের কথা গ্রহণ করে, যাতে করে জাতির সামনে আমাদের কথা বলার মতো সুযোগ হয়ে যায়। আর যদি আমাদের দিয়ে দাওয়াতি কাজ না চলে, তাহলে তুমি এমন মানুষ পৃথিবীতে নিয়ে আসো যাদের কথা মানুষ শুনবে, যাদের কথা বলার জাতির সামনে সুযোগ হবে। কেননা তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু বলে গেলেন। আজ থেকে নিয়ে 1450 বছর পূর্বে শত হাজারো হাদিস গ্রন্থ থেকে গেল, মানুষের বলার সুযোগ হলো না, মানুষ বলার চেষ্টা করলো না। এটা তো আমরা চাই না। তুমি সর্বশক্তিমান, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তুমি সব কিছু করতে পারো। আমরা সাধারণ মানুষ জুমার খুতবার অবস্থায় তোমার দরবারে জোরালো আবেদন জানিয়ে বলছি, তুমি যদি মনে করো তাহলে আমাদের কবুল করো এবং পথ ঘাট তুমি আমাদের সেভাবে প্রশস্ত করে দাও। আর যদি আমাদের দিয়ে না হয় মনে করো, তাহলে এমন মানুষ তুমি পৃথিবীতে নিয়ে আসো যাদেরকে তুমি গ্রহণ করেছো, কবুল করেছো, যাদের কথা জাতি বুঝবে, যার কারণে তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাত পাবে। এই পথ তুমি করে দাও। এই জুমার খুতবা চলাকালীন তোমার দরবারে শতদিন দাবি রেখেছি, আজকেও দাবি রাখছি, তুমি সেটা কবুল করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর দয়া ক্ষমা দেখাতে দিয়ে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাল্লাহু আশাদ্দু ফারহান মিন আবদিহি ইয়াতুবু ইলাইহি, আল্লাহ তাআলা খুব খুশি হয়ে যান সেই মানুষের উপরে যে মানুষ তওবা করে, যে মানুষ ক্ষমা চায়। মিন আহাদিকুম, তোমাদের সেই লোকের চেয়ে, সেই লোকটা যত খুশি হয় আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন তওবা করলে তার প্রতি। সেই লোকটা যত খুশি হয়েছে তার চেয়ে আল্লাহ বেশি খুশি হন তওবা করলে, ক্ষমা চাইলে। সেই লোকটা যত খুশি হয়েছে তার চেয়ে আল্লাহ বেশি খুশি হন মানুষ তওবা করলে, তার কাছে ক্ষমা চাইলে। কোন লোকটার চেয়ে? সে কে? কানা রাজুলুন বিআরজে ফালাতিন, কানা রাজুলুন আলা রাহিলাতিহি বিআরজে ফালাতিন, একটা লোক তার বাহনের উপরে ছিল বড় একটা ফাঁকা জায়গায়, অনেক বড় ফাঁকা জায়গা। কয়েকদিন উটের পিঠে চড়ে গেছে, তারপরে যখন মাঝামাঝিতে গেছে তখন ওটা হারিয়ে গেছে। তো এখন তো পায়ে হেঁটে যেতে পারবে না মানুষের এলাকায়, তাহলে এখন মারা যাবে। তো এইরকম একটা ঘটনা যে সে লোকটার চেয়ে, কোন লোকটা? যে লোকটা তার বাহনের উপরে ছিল বিশাল একটা ফাঁকা মাঠে, যে ফাঁকা মাঠটা কয়েকদিন ধরে চলতে হবে, শেষ করলে ফানফালাতাত মিনহু, হঠাৎ করে তার ওই বাহনটা কোথায় চলে গেছে। ওয়াকানা আলাইহা তামুহু ওয়া শারাবুহু, সেই বাহনের উপরেই ছিল তার খাদ্য, তার বাহনের উপরেই ছিল তার পানি। ফায়েসা মিনহা, এবার লোকটা সেই বাহন থেকে নিরাশা হয়ে গেল,
না, পাওয়া যাবে না। যেহেতু বাহন পাওয়া যাবে না, যেহেতু পায়ে হেঁটে গ্রামে মানব এলাকায় যেতে পারবো না, তাহলে এখন মরার একটা পথ সুন্দর করে বাছাই করে নি। ফাতা সাজারাতা, কাজে একটা গাছের পাশে আসলো। ফাস্তাজা ফি জিল্লিহা, তারপরে ও গাছের ছায়ের নিচে শুয়ে গেল। কেন? যেহেতু যাওয়া যাবে না, তাহলে এখানে গাছের ছায়ের নিচে থেকে থেকে মরে যায়, এটাই তার সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত নিয়ে ফেলে দিল। কেন? কাদায় স্বামী না, সে তার বাহন থেকে নিরাশা হয়ে গেছে, এ কারণেই সে এই সিদ্ধান্ত নিয়েছে, শুয়ে গেছে। ফায়দা হুয়া বেহা কায়মনিন্দাহ কায়মাতুনিন্দাহ, আরে হঠাৎ করে দেখে পাশে বাহনটা দাঁড়িয়ে আছে। হয়তো বা ঘুমিয়ে গেছে, ঘুম থেকে উঠে দেখে বাহন পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখে বাহন পাশে দাঁড়িয়ে আছে। ফা খাজা খেতামা, তারপরে তার লাগামটা ধরে নিয়েছে। লাগামটা ধরে নিয়ে বলছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা, হে আমার প্রতিপালক, তুমি আমার দাস আর আমি তোমার প্রতিপালক। কাদাক্তা মিন সিদ্দাতে ফারিহি, সে খুশিতে বাক্য উল্টে দিয়েছে। খুশিতে বাক্য উল্টিয়ে দিয়ে বলছে যে তুমি আমার দাস আর আমি তোমার প্রতিপালক। তো এমন খুশি হয়েছে যে বাক্য ঠিকভাবে বলতে পারেনি। তো এই লোকটা যত খুশি হয়েছে উঠ পেয়ে, কেউ যখন আস্তাগফিরুল্লাহ বলে তখন আল্লাহ তার উপরে তার চেয়ে বেশি খুশি হন। ওটা ইসিম তাবজিল, মানে কত বেশি এটা আপনাকে আমি বুঝাতে পারবো না, মানে বেহিসাব বেশি। তো লোকটাই এত বেশি খুশি হয়েছে যে বাক্য উল্টে গেছে। তাহলে লোকটা যত খুশি, আল্লাহ আমার উপরে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি খুশি। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। কি আপনাকে বুঝাতে পারি, জাতির কাছে কি দিলাম আর কি নিলাম, সময় শেষ হয়ে আসছে, আমিও তেমন কিছু বুঝতে পারলাম না। যদি আমি দীর্ঘ 90 সাল থেকে বলে আসছি, আল্লাহর কসম, দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন কেচ্ছা কাহিনী বলিনি। দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন কোনো মাযহাব নিয়ে কথা বলিনি। দীর্ঘ 30 বছরে আমি কোনোদিন কোনো ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি। এই দীর্ঘ সময়ে জঙ্গি বিরোধী আলোচনা যত কঠোর কঠিন ভাবে আমি বলেছি, এ দেশের মাটিতে অন্য কে বলেছে তা আমার জানা নাই। আমারই বই সর্বপ্রথম বের হয়েছে জঙ্গি বিরোধী, সেটা হলো কেবল লাভবান। দেখুন তাতে বিস্তারিত লেখা আছে। এই তৎপরতা আসলে রাসূলের তৎপরতা নয়। রাতের অন্ধকারে মানুষকে হত্যা করে দিন প্রচার করা যায় না, রাস্তাঘাট বন্ধ করে আসলে দিন প্রচার করা যায় না। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়। এটা নবী রাসূল সিদ্দিক সোহদা ওলিয়া আউলিয়াদের পথ পদ্ধতি নয়। পথ পদ্ধতি হচ্ছে দাওয়াত। হবে না তাতে কি আছে? আমার দাওয়াতি কাজ আমি চালিয়ে যাব, হবে না হয় হবে না। আরে নূহ আলাইহিস সালামের 950 বছর পরে 8জন লোক, তবুও তার চলে, আপনার আমার চলে না। আগে নাকি ছিল 40 দিন, কমতে কমতে হয়েছে 8 জন। বলছে যত দাওয়াত দিলাম তত কমলো, কি যে করলাম। এই কথা নূহ আলাইহিস সালাম বলছেন। আফসোস করে বলছেন যে আমার তো হলো না, তুমি ধ্বংস করে দাও। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, যখন হলোই না তখন আমি ধ্বংস করে দিচ্ছি। এমন পানি আসলো, মাঠ ঘাট পাহাড় উঁচু নিচু সব ডুবে গেল, সবাই হারিয়ে গেল, কেউ থাকলো না। তো 900 বছর 950 বছর কি এখানে আছে কি 2-1 দিন? কি 2-1 দিন? মাওলানা দুরুল হুদা আইয়ুবী রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে মাফ করুক, তার জান্নাত, তার কবরকে প্রশস্ত করুক। আমি এই প্রোগ্রামে গেলেই মানুষ আমার সাথে কথা বলতেন। তো দুরুল হুদা আইয়ুবী বারকুল্লার পিতা ওই খুতবা বক্তব্য দিতে যাবেন, রাত 10টা হয়ে গেছে। তা আমি তারপরে বক্তব্য, তখন আমাকে বলছেন, এই বেটা দেখি তুই আগেও কথা বলিস রে, তুই পরেও কথা বলিস, মরবি বেটা মরবি। দেখছিস 55 বছর থেকে বক্তব্য দিছি বেটা, বক্তব্যের আগেও ফল খাবি পরেও ফল খাবি, এত কথা বলিস না। এটা হলো মূল কথা, আমাকে কথা বলছে, এই বেটা তুই মরবি রে, তুই দেখি আগেও কথা বলিস, বক্তব্যের আগেও কথা বলিস, বক্তব্যের পরেও কথা বলিস। বেটা কথা বলিস না, চুপ থাকবি, বক্তব্যের আগেও ফল খাবি পরেও ফল খাবি। বেটা 55 বছর থেকে বক্তব্য দিছি বেটা,
এইভাবে আমাকে বলছেন। দুরুল হুদা আইয়ুবী রাহিমাহুল্লাহ, ভালোবাসার দিক ছিল খুব সুন্দর। মাওলানা আব্দুস সাত্তার 30 আলীর খুব বেশি অগাধ ভালোবাসা ছিল। পিঠে হাত দিয়ে বলতেন মুহাদ্দিস আব্দুর রাজ্জাক, ছোট ভাই মুহাদ্দিস আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এভাবে পিঠে হাত দিয়ে দুরুল হুদা আইয়ুবী বলতেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরাও কিছুদিন যাবৎ জাতির সামনে কথা বলে আসছি, বলছি। জাতির কতটুকু উপকার করতে পারছি না সেটা ভিন্ন কথা, তবে সময় শেষ, এ কথাই মনে করতে হবে। সময় শেষ হয়ে গেলে সময় কাউকে মাফ করবে না, সময় ফিরে আসবে না। সময় শেষ হয়ে যাওয়ার আগেই প্রস্তুতি নেওয়ার জন্য আমি সাধারণ মানুষ, আপনি আমার দিনী ভাই বোন হিসেবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। মর্মে আপনাকে আমি আরো বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কানা রাজুলুন ফি বনি ইসরাইল, বনি ইসরাইলের যুগে একটা লোক ছিল, কাতালা 99 ইনসানান, সে 99 জন মানুষকে হত্যা করেছিল। 99 জন লোককে হত্যা করার পরে ফাখারাজা ফাসালা, সে বাড়ি থেকে বের হলো, মানুষকে জিজ্ঞাসা করবে বাঁচার পথ আছে কিনা। ফাতারা হেবান, একজন দরবেশের কাছে আসলো। দরবেশ আর আলেম দুজনে এক নয়। আবেদ যিনি খুব ইবাদত করেন তিনি, আর যিনি কোরআন হাদিস বুঝেন তিনি এক নন। কোরআন হাদিস যিনি বুঝেন তিনি জানেন আল্লাহর কত দয়া ক্ষমা, কিন্তু যিনি কোরআন হাদিস বুঝেন না, শুধু তাসবিহ তাহলিল করেন, তার জানা নাই আল্লাহর দয়া ক্ষমা কত বেশি। একজন দরবেশের কাছে এসে বলল, আল্লাহু তওবা, যে লোকটা 99 জন মানুষকে হত্যা করেছে তার কোনো তওবার পথ আছে? কালা লাহুলা, লোকটি বলল জি না, 99 জন মানুষকে হত্যা করার পরে তওবা করার আশা করা যায় না। ফাঁকা তালাহু, তখন সে তাকে হত্যা করে দিল। 100 জন হয়ে গেল। ফাজা আলাইয়া সালো, এবার মানুষকে জিজ্ঞাসা করতে লাগলো বাঁচার পথ কি হতে পারে। ফাকালা রাজুলুন ইতে কারিয়াতান কাদা ওয়া কাদা, একজন বলল ঠিক আছে অমুক গ্রামে চলে যাও, সেই গ্রামে ফতোয়া পাওয়া যাবে। এরকম সিদ্ধান্ত হতে না হতেই ফাদরাকাহুল মওত, মরণ তার চলে আসলো, সময় শেষ। যখন মাটিতে পড়ে যাবে, ফানা সাদরাহু নাহওয়াহা, পড়ে যাওয়ার সময় তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছিল। তার বুকটাকে ওই গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে দেখাতে চেয়েছিল 100 জন মানুষকে হত্যা করেছি সেটা ভিন্ন কথা, আসলে আমি খুঁজছি বাঁচার পথ কোথায় আছে। আমি আমার বুকটাকে এই দিকে সরিয়ে দিয়ে তোমাকে আমি জানিয়ে যাচ্ছি আমি বাঁচার পথ খুঁজি। তার ব্যাপারে গজবের ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিল। ফাওহাল্লাহু ইলা হাজিহি, আল্লাহ তাআলা এই গ্রামকে বললেন তাকাররাবি, তুমি একটু আগে আসো। ফাওহাল্লাহু ইলা হাজিহি তাবাদি, আল্লাহ এই গ্রামকে বললেন তুমি একটু দূরে সরে যাও। যে গ্রাম থেকে লোকটা যাচ্ছিল সেই গ্রামকে পিছনে দূরে সরিয়ে দিলেন, আর যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামকে একটু আগিয়ে ডাকলেন আল্লাহ। ফাকিসুমা বাইনহুমা, এরপর তিনি তারপরে ফেরেশতাদেরকে আল্লাহ বললেন মেপে দেখো তো যে পথ গেছে সেই পথই বেশি, না যে পথ আছে এখনো যেতে সেই পথ বেশি। মেপে দেখা হলো কাদা আকরাবা ইলা হাজিহি বিশিবরিন, যে গ্রামে যাচ্ছিল সেই গ্রামে অর্ধ হাত বেশি হয়ে গেছে। ফাগফিরা লাহু, তাকে ক্ষমা করে দেওয়া হলো। আসলে আল্লাহ জানেন ঘটনা কি, কিন্তু ফেরেশতারা হইচই করছিল, এই কারণে আল্লাহ তাদেরকে দেখালেন যে পদ্ধতিতে আসো তাহলে তোমরা বুঝতে পারবা যে সে আসলে জাহান্নামে যাবে না সে আসলে জান্নাতে যাবে। অত্র বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির কাছে দিয়ে বলে রেখেছেন যে মানুষ যতই পাপ করুক নিরাশা হয় না যেন, যখনই তার ভুল বলেও স্বীকৃতি দিবে তখনই আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। এই কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে পৃথিবীর মানুষকে শিখিয়ে দিয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা আজনাবা জাম্মা, যখন কোনো মানুষ কোনো পাপ করে তারপরে বলে রব্বি আজনাবতু ফাগফিরলি, হে আমার প্রতিপালক আমি পাপ করেছি তোমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাআলা বলেন আলেমা আব্দি, আমার দাস দাসী কি জানে
আন্নাহু রাব্বান, তার একজন প্রতিপালক রয়েছেন, একফিরুল্লাহু, যে তিনি শাস্তি দিতে পারেন, ক্ষমা করতে পারেন। যদিও জেনে শুনে বলে কাদ গাফারতু লাহু, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিলাম। দিন যায় রাত্রি যায়, হঠাৎ আবার পাপ করে বসলো, আবার বলছে রব্বি আজ নাবতো ফাগফিরলি, আমি আবার পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা বলেন, আমার ওই দাস দাসী কি জানে যে আমি তাকে শাস্তি দিতে পারি, আমি তাকে ক্ষমা করতে পারি? ও কি আমাকে জেনে বলছে? যদি সত্য সত্যই জেনে বলে তাহলে আমি তাকে ক্ষমা করে দিলাম। আবার দিন যায় রাত্রি যায়, কিছুদিন পরে আবার পাপ করে বসলো, তখন আবার বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো। আল্লাহ তাআলা বলছেন আসলে কি জেনে বলছে? এরকম ঘটনা যদি বারবারও হয় তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, ও যদি সত্যিই ক্ষমা চায়। এ কথার অর্থ এই নয় যে আল্লাহ তাআলা তাকে পাপ করার অনুমতি দিলেন, বরং এ কথার অর্থ এই যে আল্লাহ তাআলার দয়া ও ক্ষমা অনেক বড় প্রশস্ত। পৃথিবীর মানুষ পাপ করার পরে যেন নিরাশা না হয়, যখনই ফিরতে চাইবে সূর্য পশ্চিম দিকে ওঠার পূর্ব পর্যন্ত এই পথ খোলা আছে। মানুষ মরার পূর্বে যদি তার কাছে ক্ষমার স্বীকৃতি জানাই অন্তর থেকে, তাহলে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আপাতত আজকের জন্য শেষের দিকে এই যে আপনি ক্ষমা চাওয়ার জন্য বেশি ব্যবহার করবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি ক্ষমা চাওয়ার জন্য বেশি ব্যবহার করবেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি। আপনি বেশি ব্যবহার করবেন অনেক বড় আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। আপনি ক্ষমার জন্য বেশি বেশি ব্যবহার করবেন রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর। রাতে 2 রাকাত সালাত আদায় করে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করার পরে অত্র দোয়াগুলি পড়ে কান্নাকাটি করার জন্য অনুরোধ জানিয়ে আপাতত আজকের খুতবার দিকে শেষের দিকে এসে বলছি, সম্মানিত দিনী ভাই বোন, যখনই আমি আসি তখনই আপনাদেরকে জামিয়া সালাফের কথা বলে আমি আপনাদেরকে খাটো করতে চাইনি। আমি জামিয়া সালাফের কথা বলে মূলত এইটা জানাতে চাই যে অন্তত আপনারা জেনে থাকলেন যে আব্দুর রাজ্জাক সাহেব একা একাই জামিয়া সালাফে গড়ছে না, আপনাদের সবাইকে নিয়ে গড়তে চাচ্ছি। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া এদেশের জাতীয় সম্পদ। কেউ যেন কেউ সাধারণ মনে না করে, সাধারণ মনে করলে ভুল হবে। কেউ যেন কোনোটা তুলনা দিয়ে কথা না বলে, সেটাও ভুল হবে। জামিয়া সালাফিয়া এদেশের মুসলমানের সঠিক আকীদার লোকের জাতীয় সম্পদ। আমি খাকসার একেবারেই সাধারণ মানুষ, কচুর পাতার পানি, আমাকে হিসাব করে করতে হবে না। জামিয়া সালাফিয়া আপনার নিজস্ব সম্পদ, এই মর্মে আপনি করবেন। আপনি কি করবেন? আপনি আল্লাহকে বলবেন তুমি জামিয়া সালাফিয়া কবুল করো। আর পরের বাক্যটা থেকে যায় যে আপনার পয়সা ছাড়াও জামিয়া সালাফিয়া হয়ে যাবে, কিন্তু আপনার 10টা টাকা ছাড়া জামিয়া সালাফিয়া হয়ে যাক এটা আমি চাই না। আপনারও 10টা টাকা সেখানে থাক, এটা চাই। বলে আব্দুর রাজ্জাক সাহেব আমার 10 টাকা দিয়ে কী হবে? 20 লক্ষ টাকা মাসে বেতন লাগে, আর তো জমি ক্রয় আছে, বিল্ডিং তৈরি আছে। আপনি সেটা নিরাশা করবেন, সেটা চিন্তা করবেন কেন? 10 টাকায় 10 কোটি টাকার মতো হতে পারে। আল্লাহ মানুষদের ব্যবস্থা করবে, করছেন তো, নাহলে এমনি হচ্ছে নাকি? হচ্ছে তো। আমি মজাক করে বলিনি, আমি ইকবালকে বলছি, এই খুতবাতে বলেছি। আমার মাঝে মধ্যে মন চায় যে এইখানে শুরুডালা মসজিদের আশেপাশে মসজিদ সহ যত জমি জায়গা বিল্ডিং আছে, মসজিদ অন্তর্গত জমি জায়গা আছে, যদি আমার হাতে হস্তান্তর করে আমি সবকে কালকে বিল্ডিং ভেঙে চুরে সব সরিয়ে দিয়ে 20 তলা ভবনের একটা বিশাল পরিকল্পনায় কাজ করব, যেটা 1000 বছর মানুষ পরিকল্পনা করবে। ভাববে এখানে কি করা যায়। এত বড় সম্পদ এমনি পড়ে আছে। আমার মনে বলে, আমি কিন্তু কচুর পাতার পানি বুঝেন, যেটা কখন পড়ে মানে কোনো দাম নেই। তবে আমার স্বাদ কম নয়, আমার সাহসও কম নয়। সাহস কেন? আমি 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার সাহস, অন্য কোনো সাহস না। আমি একটা ফকির মানুষ, আপনাকে 10টা টাকা দিতে বলি তো আমি ফকিরই তো। আমার আর দাম কি আছে? আমি কোনো দলও করি না, আমি কোনো সংগঠনও করি না, আমার কোনো ক্ষমতা নেই। আমার না কোনো বংশীয় ক্ষমতা আছে, না কোনো দলীয় ক্ষমতা আছে, কিছুই না। আমি একটা জিরো মানুষ।
তবে আমার সাহসের অভাব নেই। সাহস আমার এটা, আমি 10 পয়সার ক্ষতি করি না, আমি কাজে সফল হবই হবো ইনশাল্লাহ। আপনি যান না কেন, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ দেখেছেন বাড়ির পাশে, দেখলে আপনাকে অবাক হতে হবে। যান না আপনি জামিয়া সালাফি টাঙ্গিপাড়া পবার আছে, দেখে আসেন, বিশাল ভূখণ্ড, বিশাল। মসজিদটা 2 তলা হয়ে গেছে, কত টাকা খরচ হয়েছে হিসাব রক্ষকেরা জানে, আপনিও জানেন। আপনার আমার উপরে, আমার পক্ষ থেকে আপনার উপরে যেটা দাবি, সেটা আল্লাহ তুমি কবুল করো, আর সহযোগিতায় সাথে থাকবেন, কম হোক আর বেশি হোক, সেটা নিয়ে চিন্তা করবেন না। আর আজকের জন্য জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা, নতুন পুরাতন অনেক পত্রিকা আছে, কেউ খালি যাবেন না, একটা পত্রিকা হাতে করে যাবেন, 10 টাকা মূল্য। বলে আজকে আব্দুর রাজাক সাহেব বলেছেন 10 টাকা মূল্য, সবাই হাতে করে যাবেন একটা, 50টা প্রশ্নের উত্তর আছে, ওখানে কত ত্যাগ আছে, কত তিতিক্ষা আছে, সেই কথা বলে আমি আপনাকে খাটো করতে চাইনি। 10 জন খালি মুফতি আছে, 14 জন খালি কর্মচারী আছে, কত লেখক আছে, তার জন্য প্রেস আছে, তার জন্য ফতোয়া বোর্ড আছে, কত পয়সা ব্যয় আছে, এত বলে আপনাকে আমি খাটো করতে চাইনি। আপনি 10 টাকা দিয়ে, 20 টাকা দিয়ে, 25-30 টাকা দিয়ে একটা পত্রিকা নেবেন, আজকে 10 টাকা দিয়ে সবাই পত্রিকা নিয়ে যাবেন। আমার মনে বড় সাধ, এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ। বলছি আল্লাহ, এই যে শরীটোলা জামে মসজিদ, যত মুরব্বী এই মসজিদ অন্তর্গত চলে গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যত মুসল্লি হিতাকাঙ্ক্ষী ছিল, তাদের তুমি কবরের শাস্তি মাফ করো। তুমি মুসলিম পুরুষ নারীর কবরের শাস্তি মাফ করো। যারা আমরা অসুস্থ, বাড়িতে হাসপাতালে, তুমি তাদের আরোগ্য দান করো। যারা আমরা বেঁচে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি অন্তর থেকে জামিয়া সালাফিয়াকে মূল্যায়ন করার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।